হাই বন্ধুরা, চলে আসলাম স্বপ্না ব্লগে। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ছেলেকে নিয়ে গেছিলাম সাঁতারতে নিয়ে এসে দেখি আমার সোনামা বসে আছে। তো মাকে নিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। তো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সব কিছুই আপনাদের সামনে শেয়ার করবো। তো বন্ধুরা, দেখতে থাকো। মাকে তো দেখালাম, মায়ের সাথে কথা বললাম। এবারে যাবো, দেখুন বাবা কি করছে। মাকে তো দেখিয়েছি সকালবেলা, এখন থেকে বাবাকে করছে। আসুন, বাবাকে দেখাচ্ছি। দেখুন বাবা কি করছে, দেখুন। মা তো ওখানে বসে আছে, বাবা দেখুন এখানে কৃষ্ণর নাম করছে। সকালবেলা শুনলে মানুষের মনও ভালো লাগে। আমি তো এসে রোজ শুনি বাবা কৃষ্ণ নাম করে। আজকের আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন বাবা কি সুন্দর কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা খুব শরীর খারাপ, কিন্তু তাও আজকের বাবা রোজই করে, রীতিমতো আজকেও তাই করছে। হরে রাম। দুটো থালা নিয়ে চলে এসেছে, খাও। মেয়েও বললো মা সকাল সকাল খাচ্ছি, ওদিকে বড় জোরে জোরে বলো। মেয়ে বললো মা সকাল সকাল চলে যে সাঁতার দিয়ে, তাহলে আমি খাচ্ছি তুমিও খাও। আমি তাহলে দিয়ে খেয়ে নিই। এইবারে দেখুন, আমি সকালবেলা মানে ভাতটাই খেয়ে যাই, দোকানে যাব তো। দেখুন চাল কুমড়োর তরকারি, এখানে চাল কুমড়ো মাছের তরকারি, আলু দিয়ে ঝোল, চাল কুমড়ো মাছের মাথা দিয়ে খাও। আমি এইটা টিফিন করবো আজকে, কারণ আসবো আবার। আজকে শনিবার, আস্তে আস্তে হয়তো 6টা বাজতে পারে। তাই না, আমি একেবারে মানে পেট ভর্তি করে খেয়ে চলে যাচ্ছি। আজকে শনিবার, আসতে পারবো কি পারবো না। তো মাকেও বললাম তুমি খেয়ে নাও। তারপরে ও মা কি খাবে না খাবে জানি না, ও ঘুমিয়েই থাকে। আমি থাকলে তারপরে এসে আমরা দুপুরবেলা আসলে খেয়ে খাওয়াই। তো এবারে যা খাবে দাদাদের বাড়ি থেকে আসবে, খাবে বাবা মা দুজনে। তো মা খাচ্ছে, দেখুন পেঁয়াজ নিয়েছে দেখুন। মেয়ে বললো মা সকাল সকাল আমিও খাচ্ছি তুমিও খাও। ভালো তো, তাহলে আমিও খাবো। হ্যাঁ, মা তো খায় সকালবেলা পেট ভরে। সকালেই খাই। আমি ভাত অনেকটা হয়ে গেছে, আমি এত ভাত খাই না। দাদা বলছে তোমার একটু লো প্রেশার। ভালো হয়েছে, তো খাও। তা আমি ডিমের কুসুমটা খাই না। দাদা বললো যে আজকে কুসুম খাও, শরীরটা খুব খারাপ আছে। তো আমি রোজ একটা করে রসুন খাই, বুঝেছেন। এই দেখুন, একটা করে রসুন, আর একটা করে কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ, শসা, আর এটা আমার পাতে থাকবেই। আর ডিম, আর ডাল দিয়ে, আর এটা হচ্ছে চাল কুমড়ো তরকারি। ঠিক আছে। দোকান থেকে আসলাম, এসে দেখি যে বাবা মা বসে আছেন, দুজনে মিলে কথা বলছে। তো আমিও বসলাম। কালকে গড়িয়াতে বালিগঞ্জে গেছিলাম জানো মাছ আনতে। সেখানে দেখি বাজারের মধ্যে সব চুড়ি, এইসব আলতাশির দোকানে দেখি সব সবুজ চুড়ি সব মেয়েরা পড়ছে। সবার হাতে দেখি সবুজ চুড়ি। তো আমি বললাম যে কি ব্যাপার। ও বলছে না, শিবের পুজো সোমবারে যারা যারা করছে নাকি তাদের এটা সবুজ চুড়ি মেয়েদের পরা নাকি খুব ভালো। ঠিক আছে, শুনেছো তুমি কোনোদিন? আমি তো কোনোদিন শুনিনি। হ্যাঁ, এই যে তোর মুখে প্রথম শুনছি। না ইউটিউবে। তবে যে একটা কথা, লোক মুখে যেসব শোনা যায়, যেসব কথা লোক যেগুলো করে সেগুলো দেখে দেখে তো শিখতে হবে আমাদেরও। আমরা জানি না, লোকের মুখে শুনে দেখে যখন জানতে পারলাম তখন করতে হবে। না, সবুজ চুড়ি হচ্ছে সবাই, মানে বালিগঞ্জে গেছি প্রত্যেক দোকানে, মা তোমাকে কি বলবো, একদম ভর্তি এরকম। মানে কত, আমি ভাবছি যে মনে হয় বলেছে না, দেখি সব মেয়েরা বউরা সবাই পড়ছে। যে যার দাম পাচ্ছে যার থেকে তাই নিয়ে নিচ্ছে। ভালো। আমিও পড়লাম। বাবার পুজো ভালোই তো হয়েছে। দেখতে খুব সুন্দরই হয়েছে, সুন্দর। তা আমি দেখি করি। ভালো হয়েছে, ভালো লাগছে। কারণ বলছি কি, ইউটিউবে বলছি ভালোই তো, ভালো জিনিস। যে পার্বতী নাকি সবুজ জিনিস পরতে ভালোবাসে, সবুজ শাড়ি। তো পার্বতী যখন হ্যাপি হবে, তাহলে তার স্বামী হচ্ছে শিব।
আনন্দ পাবে। তো শিব যদি আনন্দ পায়, আমি তো শিবের মাথায় শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারই একটা সোমবার করেছি, ওই পরপর সোমবারগুলোই করব। তো সেই জন্যই বলছি সবুজ শাড়ি পরে সবুজ চুড়ি পরা ভালো বলছে, তাই আমি বললাম। খুব ভালোই হয়েছে। ভালো জিনিস এইবারে সবসময় না ভালো না, হয়। এই কোনোবারই কিন্তু এই জিনিসটা হয়নি যে সবুজ শাড়ি আরে সবুজ বাবা, চুড়ি। অন্য 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 বছরে তুই তো বাইরে বেরোস না না এইভাবে, না আর পুজোর জিনিসপত্র কিনতে যাস না। না, হ্যাঁ এই দিনে যারা বাইরে বেরোয়, বাজারে বেরোয়, তারাই তো জানতে পারবে যে বাজারে গেলে যেমন ধর এই বড়িয়ারির দোকান বল, আর এই আহ, মাছের বাজার বল, তরকারি বল, এদিক থেকে ওদিক থেকে যেতে গিয়ে ওইসব মনিহারির দোকান পড়বেই। হ্যাঁ। তো মনিহারি দোকানে যখন দেখছিস এত ভিড়, কি ব্যাপার, আমি তো কোনোদিন এই দিনে তো আর যাইনি, তো এই দিনে দেখছি যে এত ভিড়, তো লোকের মুখে তখন শুনছি যে এইগুলো পার্বতীপুর তো শ্রাবণ মাসে কি বলে শিবের বার, তাই শিব যদি এসব করলে যদি সন্তুষ্ট হয়, তো সেই না, হিসাবে বলছে গ্রিন কালারের সবুজ কালারের শাড়ি, সবুজ কালারের চুড়ি ভালো তো, ভালো পরে জিনিস ওই সবসময় ভালো। যেদিনকে শিবের দিনটা জল ঢালবে, এটা পরে নাকি খুব ভালো। এটা তো খারাপ জিনিস না। ঠিক আছে, কাঁচের তো চুড়ি। তোমাদের জামাই বলে পড়ো তাহলে। হ্যাঁ, খুব সুন্দর তো লাগে। সেদিনকে গিয়ে আমি পড়লাম। তুমি পড়বে নাকি? না না, সবাই পড়ছে মা। তাহলে থাক না, সবার হাতে কাঁচের চুড়ি এমনি থাকলে। ওই ইউটিউবিতে যে মেয়েটা, কি নাম রে বাবু শোনা, এই যে মেয়েটা খুব ডান্স করছে, ওই মেয়েটাও দেখি এটা পরে, অপরাজিতা, ওই মেয়েটাও দেখি হাতে সবুজ চুড়ি পরেছে, পরে দেখি ডান্স করছে। ভালোর জন্যই করি। সবাই ইউটিউবে সবাই সব করতে মেয়েরা। পারে। আর এই সোমবারটা, এই শ্রাবণ মাসের সোমবারটা খুবই ভালো। সেই জন্যই সবাই ভালো শ্রাবণ জিনিসটা মাসে প্রত্যেকটা সোমবারই ভালো। এই বছরে 5টা সোমবার পড়াতে, তার জন্য একটা রেকর্ড হয়েছে কি, যে এই 5টা সোমবার এত বছর ধরে পড়েনি, হয়তো 50, 60, 70 বছর পরে এটা এটা পড়েছে। 75 বছর তার পরে। তার জন্যেই এইটা মানে এত অনেক, এত হ্যাঁ, জনপ্রিয় বা এত পূর্ণ বা অনেক যাই রকম কিছু বলো, সবাই জানে সেইটাই এটা এইটাতে নিয়ে। এই এই বছরে এই শ্রাবণ মাসে হয়। এটা তো ভালোই জিনিস, খারাপ তো না। চুড়ি যেরকম চুড়ি, হ্যাঁ, সবুজ চুড়ি, সবুজ শাড়ি। আমি একেবারে ভালো পেলাম না, গ্রিন ভালো জিনিস সবসময় ভালো। না, গ্রিন কালারে একেবারে পেলাম না, এইগুলোই এরকম গ্রিন কালারের উপরে ভালো করো, ভালোই হবে। ভালো জিনিস সবসময় ভালো। একটা কথা কি, যে কোনো জিনিস ঠাকুরের উদ্দেশ্যে যা করবে, তুমি যা করবে, তুমি যদি মনে করো তুমি চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, দুনিয়ার যত নোংরা কাজ কর, কোনো যায় আসে না। কিন্তু তোমার পয়সা না থাক, পয়সা থাক, কোনো তাতে যায় আসে না। তুমি যদি শুধু চিন্তা করো যে মানুষের এই, আমার যদি পয়সা থাকতো, আমি এই গরিবদের দেখতাম, আমি গরিবদের এই করতাম, এইখানে মন্দির করে দিতাম, ঠাকুরের এইরকমভাবে সেবা করতাম, এই যে চিন্তা করছো, এই চিন্তাতেই তোমার পুণ্য লাভ। ভালো কথা ভালো চিন্তা করলে। জিনিস, ভালো কিছু করলে তোমার ভালো হবে। এটা হচ্ছে ভগবানের কথা। যেরকম ভগবান বলছে, আমাদের মুখ দিয়েছে কি যত খারাপ কথা বলার জন্য নয়, বলেছে যে আমাকে এই মুখ দিয়ে তুই আমার নাম করবি, হাত দিয়েছে এই হাত দিয়ে তুই আমার সেবা করবি, পা দিয়েছে কি না তীর্থে তীর্থে যেখানে যেখানে ঠাকুর দেবতাদের আছে, সেখানে তুমি এই পায়ে হেঁটে যাবে, ঠাকুরের কথা শুনবে, চোখ দিয়েছে ঠাকুরকে তুমি দেখবে। তো সব কিছু মানুষের শরীরে ভগবান দিয়ে দিয়েছে। তো যে যতটা ভগবানের নামে যতটা করতে ভালো পারবে, করতে পারবে ততটা ততটাই ভালো। যে না ভালো করবে, জিনিস ভালো, খারাপ জিনিস খারাপ। তুমি যদি খারাপ কথা শুনতে চাও, তুমি খারাপই পাবে। তুমি যদি ভালো জিনিস শুনতে চাও, ভালো জিনিস তুমি ভালো হবে।
তাহলে বলেছে কেন সকালে উঠে হরে কৃষ্ণ করো ভালোর জন্যই তো, ভালোর জন্যই তো বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠাকুর এই কথা কোনোদিনই বলেনি যে তুই আমাকে এই সকালবেলা, ভোরবেলা, রাত্রিবেলা, দুপুরবেলা ডাকবি, এসব কিছু বলেনি। বলে তোর যখন ইচ্ছা হবে তুই পায়খানায় বসে আমাকে ডাক, কিন্তু ডাক, যখন যখন হোক তুই ডাক। তোর সময় নেই, তুই পায়খানা বসে ডাকছিস, তাতে কি আছে, ডাকছিস। ভালো ভালো জিনিস ভালো। ঠাকুমা দেখতে না কেমন করতো, হ্যাঁ, সেই নোংরা কাপড়ে ঠাকুরকে দেওয়া এই করা। এত শিব ঠাকুরকে দেখবে, বাবা মা দেখে দিচ্ছে। ঠাকুমার শরীর খারাপ ছিল না বাবা, হ্যাঁ হ্যাঁ, সারছে না, কিছুতেই সারছে না। মার অনেক দিন ধরেই কি বলে পায়খানার একটা কি আমেশা টাইপের এরকম ধরনের একটা পায়খানা সারছে না। সারছিল না বহু বছর ধরে। এমনকি রামকৃষ্ণ মিশন হসপিটালেও ভর্তি হয়েছিল এর জন্য, সেখানেও কিছু হয়নি। তো লাস্ট অনেক বছর পরে যখন আমরা এখানে আসি তখন মার এরকম আবার ফের এরকম হয়েছিল। তখন কোনো রকম ডাক্তার বাক্তার দেখিয়ে কোনো কিছু, মার অবস্থা খুবই খারাপ ছিল। তো একদিন হঠাৎ ওই এক সাধু বাবা এসছে, সাধু বাবা এসে বললে কি রে রেডি, তুই এখানে বসে আছিস? আর মা বলছে বাবাকে, মা কি শরীর অবস্থা। খারাপ থাকাতে বাবার বাজারে মা বলছে যে আমার খুব খিদে পাচ্ছে, তুমি সাবু হোক বালি হোক এ করে তুমি আমাকে দাও তৈরি করে, আমি খাবো, আমার খুব খিদে। সেই সময় সাধুটা তো বলছে কি রে মা, তুই এরকম মন খারাপ করে বসে আছিস, কাঁদছিস কেন, কি হয়েছে? বলে তখন আমার বাবা বলছে ওর এরকম রোগে ভুগছে বাবা বহু বছর ধরে, রোগটা ভালো হচ্ছে না, এই তো মরণাপন্ন অবস্থা, উঠতে টুটতে পারে না, কোনো কিছুই করতে পারে না, তো কি করব? বলে ঠিক আছে তুই এক কাজ কর, তো ঘর থেকে জল জল নিয়ে নিয়ে আয়। তো বলছি তো ও তো আমাদের ছেলে মেয়েরা তো বাবা ভালো জল বলেছে, তো ভালো জল করে ওরা আমাদের একটা চাদরের বড় কলসি ছিল, তো ওরা তখন ছোট ছোট, তো কি করছি যে এই যে পাত্র সে গ্লাস নিয়ে গিয়ে ওই ডাবের মধ্যে কলসির মধ্যে জল ডুবিয়ে মধ্যে খেয়ে তারপরে আবার জলটা বেরোলো। দিল, তো বলে ঠিক আছে ওই জলই দে না, কোনো অসুবিধা নেই। তো সেই সাধু বাবা কি মন্ত্র মন্ত্র বলে না কি করলো জানি না, ওই জল পড়া দিলে, জল পড়া দিতে মা খেলো, খেয়ে ওই তো সাধু বাবা চলে গেল। তার কিছুক্ষণ পরে বাবা সাবু টাবু রান্না করে তো বলছে তখন কেমন যেন মার চোখ মুখ একটা পাল্টে গেল খাওয়ার পরে। আর বলছে কি যে আমার সাথে সাথে খুব হয়ে গেল। খুব খিদে পাচ্ছে। তো বললো কি যে সাধু বাবা বলে গেছিল একটা কথা কি যে ওকে আজকে চান করাবে, মানে যে ঘাট দিয়ে তোমরা চান করো সেই ঘাট দিয়ে নামবে না, মানে খুব ঘাট দিয়ে নামবে, মানে যেখান থেকে মানুষ নেবে চান করে না সেখান থেকে নামবে, ভালো আর ঘাট ডুব দিও না। দিয়ে ডুব দিয়ে চান করে, হ্যাঁ, আর ঘাট দিয়ে উঠে চলে আসবে। তো সেইভাবে করে মা চলে যায় খেয়ে টেয়ে। তারপর থেকে আর সেই রোগটা ভালো হয়ে গেল, আর কোনো কিছু তো বলে দেখো না, ঠাকুর নেই নাকি, ঠাকুর আছে, ঠাকুর না থাকলে মানুষ আছে কি করে? আরে ঠাকুর নেই কে বলেছে? এই যে আমার, আমি তো এইসব চোখে দেখিনি কোনোদিন, লোকের মুখে শুনেছি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমার বাড়িতেই আমার একটা ঘটনা হয়েছে যে একটা বয়স্ক লোক, মানে এতটাই সে শারীরিকভাবে রোগে মানে ওই যে মাইকটা না দুর্বল, বাবা, যে হ্যাঁ দুর্বল, আমার যে মায়ের ঘটনা। আমি তো বাইরে গেছি আমি জানি না। তো আমার স্ত্রী ছেলে মেয়ে সব বাড়িতে ছিল, সেই লোকটা এসে বলছে মা
আহ, তোমার পা ধোয়া জল তখন দাও, আমি ছিলাম। পা ধোয়া জল দাও। তো পা ধোয়া জল কি দেওয়া যায়? একটা স্ত্রী কম বয়স একটা বয়স্ক লোককে সে কি পা ধোয়া জল দিতে পারে? কেন দেবে সে? পা ধোয়া জলটাকে তারপরে সে সমস্ত ঘটনা বললো যে তারকেশ্বরে আমার এই রোগের জন্য আমি ধর্ণা দিয়েছিলাম। সেই ধর্ণাতে বাবা স্বপ্নে বলেছে অমুক জায়গায় যা, দেখবি রাস্তায় যেতে যেতে দেখবি তার দরজার সামনে একটা 10 পয়সা কয়েন পড়ে থাকবে। আর দেখবি বাড়ির মধ্যে কুল গাছ আছে, কুল গাছের মধ্যে ঠাকুর যে পুজো হয় সেই ভাঁড় ঘর বাঁধা। ঘট বাঁধা আছে। সেই তো মহিলার চাল অনেক থাকছে। জায়গা থেকে ঘুরে ঘুরে আমাদের এখানে এসে দেখছে যে হ্যাঁ 10 পয়সা পেয়েছে, আর ফুল গাছের মধ্যে ওই ঠাকুরের ঘর বাঁধা আছে। তখনই এসে এই সমস্ত করে না বলছে না বললো আমি কি না আমার আগের দিতে জন্মে দিতে আমার না- মা ছিল, ওর মা আর লাথি মেরেছিল ওই ছেলেটা যে এসেছিল, মানে একটা অল্প বয়সের ছেলে, বেশি না। সে ধর্ণা দিয়ে তার শরীর অসুস্থ। আমার এই মা ছিল, আর আগের জন্মে মা আমার মাকে লাথি মেরেছে। যে এ জন্মে সে জরাজীর্ণ হয়ে সারছে না, ওই তারকেশ্বরকে ধর্ণা দিয়েছে। ওই যে যা তোর ওইখানে গিয়ে তোর মা এরকম আছে, চাল ঝাড়বে, ফুল গাছে ঘট বাঁধা থাকবে, দরজায় 10 পয়সা না পয়সা থাকবে। আমি চাল ঝেড়েই যাচ্ছি আর জল ফুটেই তখন যাচ্ছে। আমি ছোট ছিলাম। তো বলে না এই জন্মে কর্ম ও জন্মে ভোগ করতে হয়, সেটা আমার মায়ের থেকে আমি বুঝতে পারলাম। বাড়িতে কেউ ছিল না, আমি ছিলাম। মা চাল ঝেড়েই যাচ্ছে, স্কুলে যাবো দেরি হয়ে যাচ্ছে, আমি মাকে বলছি মা তুমি তাড়াতাড়ি করো। মা শুনছেই না। মা যে ওই লোকটা আসলো, ওই লোকটা ডাকলো, মা বলে তুই যা আমি চাল দেবো। ব্যাস, ওই গেল মা, মা দেবে না, জল ছিটিয়ে পায়ের সামনে দিল, পা থেকে ছিটকে যে জল নিয়ে একটু চেটে খেলো এরকম করে। খেয়ে চলে গেল। তারপরে আবার সে 1 মাস পরে আসলো একটা ছেলে, ইয়াং ছেলে হয়ে আসলো, এসেছিল বৃদ্ধ, মানে ওই পায়ে ছিটকালো জল, তাহলে বয়স্ক মা, মা বাবা এদেরকে কোনো কিছু করলে যে কি হয় সেটাই আমি প্রমাণ পেলাম। এ জন্মে হলো না, পর জন্মে জরা জীর্ণ হয়ে সে এসছে। তো আমাদের ঠাকুর দেবতা নেই না, সব কিছুই আছে ঠাকুর দেবতা, বুঝলে মা? মন্দিরে সব হয় না মানে। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ভোগবে। তুমি যদি এই সোমবারে যে তুমি ঠাকুরের কাজে যেটুকুই পারো, যতটুকু পারো, উপোস থেকে হোক আর খেয়ে হোক, তোমার মন চাইছে আমি উপোস থাকতে পারবো না, আমি খিদে সহ্য করতে পারি, তো তুমি না খেয়ে কেন, তুমি খেয়েই তুমি করো, তাতেও তোমার পূর্ণ। কিন্তু করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য। যে কোনো রকম যে কোনো ভাবে তাকে করতেই হবে। তোমার পা কি ব্যথা করছে না? বলেছো এক সময় এই পায়ের ওপর প্রেসার দিয়ে, তার জন্যই তোমার এখন এটা এটা হয়। তাও তুমি ভালো মন্দ খেয়েছো বলে এখনো হাড়ে জোর আছে। কেউ বলবে না যে আমি অন্যায় করি না। না অনলাইন তো সবাই আমাদের আছে না, আমি মানুষ মারতে আমি ভুল করি না, অন্যায় করি না। করেছি, বাবার আজকে কিছুটা প্রেসারটা, করেছি। বাবার আগে প্রেসারটা আবার বেশি হয়ে গেল, এই কম হয়ে গেছে প্রেসারটা, বেশি না। প্রেশার লো 50 হয়ে গেছে তো। না মাথা আমি তো ঘুরছে। অনেকদিন ধরে তো হলো সেই হসপিটালে গেছিলাম, আজকে 20-22 দিন হলো। হুম, হ্যাঁ, তখন থেকে আমি আর ওই ওষুধ টষুধ খাইনি। আমি জানি যে এখন সুগার বেড়ে গেছে, ওই আবার ওষুধ আর এখন খাবো না। তো এখন যে যেসবগুলো পরীক্ষা করতে দিয়েছিল সেগুলো নিয়ে তো আমি ভাবছি শিশুমঙ্গলে যাব না মেডিকাতে যাব, কিছু বুঝতে পারছি না। যে শুধুমাত্র জিজ্ঞেস করে যা বলবে সেইভাবে করবো। তো রক্ত পরীক্ষা করবো তো বলে দেখছি যে প্রেশারটা আজকে যা কমপ্লেন করছে। তুমি যখনই প্রেসারের তো ওষুধ খাবে আগে প্রেসারটা মাপবে। সুগার পরীক্ষা করবো বলেই এতদিন খাইনি। আমি বলি যে এই 2 দিন খাই, শনিবার রবিবার, আর সোমবার গিয়ে তাহলে পরীক্ষা করবো কিরকম থাকে।
আর দেখছি এর শরীরটা খুব দুর্বল লাগছে, মাথা ঘুরছে। খাবে না, প্রেসারের ওষুধ একদম খাবে না। বাবার শরীরটা একদমই ভালো ব্যাস না। হয়ে গেল। বাবার আর শরীরটা একদম এখন যা ওষুধ খেলাম, সুগার প্রেসারের সব ওষুধ বাদ দিয়ে দিলাম, ওষুধ খেলাম না। হুম। এখন অন্য যা ছিল, হার্টের ওষুধ, তো বাবার আজকে পেটের সকালবেলা ওষুধ। থেকেই শরীরটা খুব ভালো ভালো ছিল না, খুব খারাপ। প্রেসার মাপা হলো, প্রেসার হচ্ছে 50 হয়ে গেছে এদিকে, আর ওপরে 110। তো অনেকটাই সাথে সাথে প্রেসার মাপলো, মেপে তারপরে নুন গুলে একটু খাইয়ে দিলাম, এখন একটু ঠিক আছে। তা আমি একটু বাবাকে নিয়ে আসছি, কথা বলে, এমনি তো কথা বলে না। বাবা কত কথা বললো, আপনাদেরকে শোনালো, বাবার মায়ের কথা, আমার মায়ের কথা। তো অনেক কিছুই গল্প হলো, কথা হলো, যেগুলো গল্প না, এগুলো সত্যি ঘরের ঘটনা। আমার বাবার মায়ের এরকম ব্যাপার হয়েছিল, আর আমার মায়েরও একদম, এটা আমার সামনে জলজ্যান্ত ঘটনা। কেউ ছিল না, আমি আর মা ছিল। তো অনেক কিছুই আপনারা জানতে অনেকে পারলেন। অনেকে বললে এই কথাগুলো বিশ্বাস করবে না। কিন্তু বললে সেই কোন যুগে কে কি করেছে, না, কোন এই যুগে যুগের না, এসে তার মাকে খুঁজছে, তার মার এই পায়ে ধরা জল খেয়েছে, না, ওই কোন করলে যুগের না, এটা ভাবে। হচ্ছে এই এই আমার আমার বেলা যখন আমি পড়ি, ধরো 9, 10 এরকম হবে সেই সময়। তো ঠিক আছে বন্ধুরা, অনেক কিছুই তো আপনাদের শোনালাম, সকাল থেকে দেখালাম, শোনালাম অনেক কিছু। বাবাকে নিয়ে আসলাম, বসে একটু চুপচাপ বসেছিল, একটু কথা বলো, ভিডিওর সামনে আসলে একটু কথা বলে বাবা, ভালো লাগে এগুলো, আসে কথা বলে ভালো ভালো। তো আমি চেষ্টা করি সবসময় আমার বাবা মাকে আনার, কথা বলে ভালো লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।